প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আসে এরকম কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, যেগুলো একটু চোখ বুলালেই আপনারা পরীক্ষায় শতভাগ কমন পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল আলোচনায়। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর। প্রথম প্রশ্ন, মোটরযান কাকে বলে? উত্তর হলো, সড়ক পরিবহন আইন 2018-তে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যানবাহন বা পরিবহন যান যাহা সড়ক, মহাসড়ক বা জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত, নির্মাণ বা অভিযোজন করা হয় এবং যাহার চালিকা শক্তি অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উৎস হইতে সরবরাহ হইয়া থাকে এবং কোনো কাঠামো বা বডি সংযুক্ত হয় নাই, এইরূপ চেসিস ও ট্রেইলারও ইহার অন্তর্ভুক্ত হইবে। তবে সংস্থাপিত বা সংযুক্ত রেলের উপর দিয়া চলাচলকারী অথবা একচ্ছত্রভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা বা অন্য কোনো নিজস্ব চত্বরে বা অঙ্গনে ব্যবহৃত যানবাহন অথবা মনুষ্য বা পশু দ্বারা চালিত যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না। এটা হলো মোটরযানের সংজ্ঞা। এরপরে প্রশ্ন হলো, কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? উত্তর, সড়ক পরিবহন আইন 2018 এর 12(1) অনুযায়ী অসুস্থ, অপ্রকৃতিস্থ, শারীরিক বা মানসিকভাবে অক্ষম, মদ্যপ, অভ্যাসগত অপরাধী বা অন্য কোনো কারণে মোটরযান চালাইতে অযোগ্য হলে এমন ব্যক্তি। এরপরে প্রশ্ন, হালকা মোটরযান কাকে বলে? উত্তর, হালকা মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেভেল ওজন অথবা কোনো ট্রাক্টর বা রোড রোলার যাহার আনলোডের ওজন 7,500 কিলোগ্রামের অধিক নহে। মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? মধ্যম মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেডেন বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা মোটরযানের ট্রেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড লোডার যাহার আনলোডেড বা ভারবিহীন বা অবোঝাইকৃত ওজন 7,501 হইতে 12,000 কিলোগ্রাম। এরপরের প্রশ্ন, ভারী মোটরযান কাকে বলে? উত্তর, ভারী মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেডেন বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা যাহার ট্রেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড লোডার যাহার আনলোডেড বা ভারবিহীন বা অবোঝাইকৃত ওজন 12,000 কিলোগ্রামের অধিক। গণপরিবহন প্রশ্ন, গণপরিবহন কাকে বলে? উত্তর, গণপরিবহন অর্থ ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী যে কোনো মোটরযান। এরপরের প্রশ্ন, ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত কত প্রকার ও কী কী? উত্তর, ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত 3 প্রকার। ক, বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্তাকৃতির হয়। খ, সতর্কতামূলক, যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় এবং গ, তথ্যমূলক, যা প্রধানত আয়তক্ষেত্রাকার হয়। প্রশ্ন, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী? উত্তর, 3 প্রকার, যেমন বাহুর সংকেত, আলোর সংকেত, শব্দ সংকেত। ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম সিকোয়েন্সগুলি কী কী? উত্তর, লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। প্রশ্ন, লাল, সবুজ ও হলুদ বাতি কি নির্দেশনা প্রদান করে? উত্তর, লাল বাতি জ্বললে মোটরযানকে থামুন লাইন এর পিছনে থামায় অপেক্ষা করতে হবে। সবুজ বাতি জ্বললে মোটরযান দিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে মোটরযানকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন, নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? উত্তর, সামনের মোটরযানের সাথে সংঘর্ষ এড়াতে পেছনের মোটরযানকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে মোটরযান চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে। প্রশ্ন, পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? উত্তর, 25 মিটার। প্রশ্ন, কোন কোন স্থানে মোটরযানের হর্ন বাজানো নিষেধ? উত্তর, নীরব এলাকায় মোটরযানের হর্ন বাজানো নিষেধ। নীরব এলাকাগুলো হলো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের চতুর্দিকে 100 মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত। প্রশ্ন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 এর ধারা 4 অনুযায়ী পাবলিক পরিবহনে ধূমপান করলে শাস্তি কী? উত্তর, কোনো ব্যক্তি পাবলিক পরিবহনে ধূমপান করলে
তিনি অনধিক 300 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ বা একই ধরনের অপরাধ সংগঠন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। প্রশ্ন, কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ? উত্তর, ক, ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে, জাংশনে, ব্রিজ, কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, সরু রাস্তায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।